আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, মূলত তোমাদের জন্য এই সাজেশনটা। সো বাংলা চশমা নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। চশমা বাংলা কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, একদম গোল্ডেন ওয়ার্ডস। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর 5-6 দিনের মতো সময় আছে। এই মুহূর্তে তোমরা অনেক কিছুই করতে চাচ্ছ, বাট অনেস্টলি স্পিকিং তুমি A+ পাওয়ার জন্য জাস্ট আমার আজকের এই ভিডিওটা যদি ফলো করো, তুমি 100% A+ পাবা। কোনোভাবে ইনশাল্লাহ মিস হবে না। জাস্ট আমি যা বলি করো, কারণ তোমার মতো খারাপ প্রিপারেশন এখানে অনেকেই আছো যারা খারাপ প্রিপারেশন। আমি মানে চাপাবাজি করবো না যে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, বাট খারাপ প্রিপারেশন নিয়েও আলহামদুলিল্লাহ না অল্পের জন্য গোল্ডেন পাই নেই এসএসসিতে। সো আমি আমার সব ট্রিক্স তোমার সাথে শেয়ার করব, সব ট্রিক্স। জাস্ট যারা মোটামুটি পড়াশোনা করছো কিন্তু বুঝতেছো না যে ভালো করবা কিনা বা A+ পাবা কিনা, তারা সবাই এই ভিডিওটা ফলো করো, এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও ফলো করো। কারণ তুমি আজকের এই ভিডিও থেকে তুমি বুঝতে পারবা যে A+ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি মানে গরু ছাগলের মতো পড়া লাগে না, জাস্ট মাথাটা ইউজ করো। আমি তোমাকে কয়েকটা চ্যাপ্টারের কথা বলে দিব, খুব বেশি না, 3-4টা করে, দেখবে তুমি একদম চোখ বন্ধ করে A+ পাবা যে কোনো বোর্ড। ওকে, জাস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখো। সো আমরা মূলত 3টা সাবজেক্টের আমি সাজেশন দিব, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আমি সাজেশন দিব, কমন দিব আমি, তোমার কাজ জাস্ট হচ্ছে পড়া। যতটুকু বলি জাস্ট অন্ধের মতো বিশ্বাস করে পড়বা, কোনো এদিক সেদিক পাকনামি করবা না। অনেক পাকনামি করছো, অনেক কিছু করছো, অনেক মানে অনেক পীরের তুমি অনেক পীরের মুরিদ হইছো, বাট লাস্ট টাইম যতটুকু বলি জাস্ট পড়ো, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। ওকে, সো আমি ফিজিক্স দিয়ে শুরু করি। আমি ফিজিক্স দিয়ে শুরু করতেছি। ফিজিক্স ফার্স্ট পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চান খুবই খুবই কঠিন হবে, বিভিন্ন বোর্ডে খুবই কঠিন হবে এবং জঘন্য লেভেলের তোমার কোশ্চান করবে। তাহলে তুমি কি করবা? প্রথম কথা হলো কোন কোন চ্যাপ্টার পড়বা, খেয়াল করো। ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য 1 নাম্বার হচ্ছে ভেক্টর পড়বা। কি পড়বা? ভেক্টর পড়বা। ওকে, ভেক্টর। এই ভেক্টরের সাথে তোমার কোশ্চান শুধুমাত্র ভেক্টর থেকে দিবে না, ভেক্টরের সাথে কোশ্চান মিলাই দিবে চ্যাপ্টার 5, ভেক্টর প্লাস চ্যাপ্টার 5 কাজ শক্তি, ভেক্টর প্লাস চ্যাপ্টার 5 কাজ শক্তির কোশ্চান মিলাই দিবে, কাজ শক্তির ক্ষমতা মিলাই দিবে। সো তুমি ভেক্টরের সাথে কাজ শক্তি ক্ষমতাও পড়ে ফেলবা, কারণ এই দুইটার কোশ্চান ইনভেরিয়েবলি মিলাই মিলাই দিবে। কোশ্চান কঠিন হবে কেন বলছি, কারণ ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার কোশ্চান পেঁচায় দিবে, 2-3টা চ্যাপ্টার একসাথে করে কোশ্চান দেয়, সেক্ষেত্রে তুমি কি করবা? কিছুই করতে পারবা না। সো এই 2টা চ্যাপ্টার থেকে তোমার 2টা সিকিউ মানে আসবে, 2টা থেকে 2টা আসবে। সো তুমি এই 2টা পড়বা, এবং কপাল ভালো থাকলে 3টা সিকিউ আসতে পারে। ওকে, কারণ ভেক্টর থেকে 2টা আসে মাঝে মাঝে। তারপর খেয়াল করো, মহাকর্ষ অভিকর্ষ 100% সিকিউ, একটা সিকিউ আসে মহাকর্ষ অভিকর্ষ, এবং খুবই সহজ, খুবই সহজ, একদম 100% সহজ একটা সিকিউ আসবে। একদম জাস্ট ডিরেক্ট সূত্র বসাইলেই তুমি পারবা, সূত্র বসাইলেই তুমি পারবা, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট 2টা থেকে 3টা সিকিউ ধরে নিচ্ছি, 2টা থেকে 3টা, এখান থেকে আমি আপাতত একটা ধরতেছি। ওকে, তারপর দেখো, পদার্থের গাঠনিক ধর্ম আমি কখনো পড়তে বলি না, কখনোই পড়তে বলি না, কোনো দরকার নেই। পদার্থের গাঠনিক ধর্ম প্যাচ আছে, তোমাকে ভালো ঝামেলায় ফেলতে পারবে। কোশ্চেন ইজি হইলে ভালো, বাট কঠিন হইলে তুমি ঝামেলায় পড়ে যাবা। সো তুমি যেটা করতে পারো, পরবর্তীতে দেখো পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে পর্যাবৃত্ত গতিতে একটু ঝামেলা আছে। পর্যাবৃত্ত গতির সাথে কাজ শক্তি ক্ষমতা কোশ্চেন মিক্স করে দিবে, কাজ শক্তি ক্ষমতা কোশ্চেন মিক্স করে দিবে। এই টাইপের তুমি অনেক কোশ্চেন পাবা। সো এখান থেকেও তুমি 1টা থেকে 2টা কোশ্চেন কমন পাবা, 1টা থেকে 2টা কোশ্চেন কমন পাবা। ওকে, আচ্ছা, পরবর্তী আদর্শ গ্যাস 100% এখান থেকে একটা কোশ্চেন আসবে, 100% আদর্শ গ্যাস 100% একটা কোশ্চেন আসবে। এটা আমি জাস্ট মিনিমাম বলছি, এমনও হইতে পারে দেখবে আদর্শ গ্যাস থেকে 2টা, কারণ তোমার চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার হচ্ছে তোমার 8টা চ্যাপ্টার। সো প্রতি চ্যাপ্টার থেকেই একটা কোশ্চেন আসবে। তার মানে দেখো, তুমি যদি এই কয়টা চ্যাপ্টার পড়তে পারো, এই কয়টা চ্যাপ্টার, জাস্ট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা চ্যাপ্টার, এবং আমি বলে দিছি কোশ্চেন কিভাবে আসবে, এবং সহজ চ্যাপ্টার। যেমন দেখো, কাজ কাজ শক্তি ক্ষমতা খুবই ইজি, মহাকর্ষ অভিকর্ষ খুবই ইজি, আমি ইজি চ্যাপ্টারগুলো ফিট করছি। জাস্ট এই কয়টা যদি পড়ো এবং আমি যেভাবে বলছি এভাবে পড়বা, টেস্ট পেপারে দেখবা কোন সিকিউগুলা ভেক্টরের সাথে কাজ শক্তি ক্ষমতা মিলাই দিছে, কোন সিকিউগুলা পর্যাবৃত্ত গতির সাথে কাজ শক্তি মিলাই দিছে। খুবই ইজি, ইনভ্যারিয়েবলি তুমি জাস্ট এগুলো সলভ করবা, ইনশাল্লাহ ভালো করবা। এটা গেল ফিজিক্স ফার্স্ট পেপার। এমসিকিউ সাজেশন আমরা পরে দিব।
আপাতত সিকিউতে তুমি এনশিওর করো, সিকিউতে এনশিওর করো। ওকে, এবার ফিজিক্স সেকেন্ড পেপারে যাও। ফিজিক্স সেকেন্ড পেপার কি করবা? সেকেন্ড পেপারে খেয়াল করো, এক নম্বর কথা হলো তাপগতিবিদ্যা, দুইটা সিকিউ কমন পাবা। তাপগতিবিদ্যা টিচারদের অনেক অনেক পছন্দের, দুইটা সিকিউ কমন পাবা। ওকে, তাপগতিবিদ্যা দুইটা সিকিউ। সেকেন্ড পেপারে এ প্লাস পাওয়া খুবই ইজি, কোনো ঝামেলা নাই, কোনো কোশ্চেন পেছাবে না, কিচ্ছু করবে না, জাস্ট ঢালা ঢালা কোশ্চেন দিবে। ওকে, তারপর স্থিরতড়িৎ, আমি বলবো স্থিরতড়িৎ যদি ভালো কনফিডেন্স থাকে তাহলে টাচ করো, যদি না থাকে দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, আমার ইউটিউবে তোমার কিছু ক্লাস দেওয়া আছে, যদি সময় থাকে দেখো, না থাকলে কোনো দরকার নেই। বাট স্থিরতড়িৎ থেকে কঠিন কোশ্চেন করবে 100%। সো আমি এটা পিক করবো না, এটা বাদ। চলতড়িৎ, চলতড়িৎ থেকে দুইটা কোশ্চেন আসে। চলতড়িৎ দুইটা বা একটা কোশ্চেন, আমরা আপাতত একদম মিনিমাম ধরি একটা কোশ্চেন, বাট দুইটাও আসে। কি আসে চলতড়িৎ থেকে? তোমার কার্নো ইঞ্জিন, কির্শফ, 100% কার্নো ইঞ্জিন কির্শফ থেকে কোশ্চেন আসবে। ওকে, তারপর তুমি ভৌত আলোক বিজ্ঞান, খুবই সহজ, একদম ইজি চ্যাপ্টার। সো ভৌত আলোক বিজ্ঞান আমরা পিক করব, খুবই সহজ। অনেকের কাছে ভৌত আলোক বিজ্ঞান কঠিন লাগতে পারে, বাট ট্রাই করো একটু ইউটিউব ভিডিও দেখে বা যেখান থেকে হোক একটু ভালো জিনিসটা বোঝার, কারণ খুবই সহজ। আচ্ছা, পরবর্তী দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু মডেল, অনেক চ্যাপ্টার আছে, বাট আমি বলবো তোমাকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এবং পরমাণু মডেল পিক করতে। কেন? কারণ পরমাণু মডেল কেমিস্ট্রির সাথে মিলে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স তোমাদের আইসিটির সাথে মিলে। সো এই দুইটা সহজ চ্যাপ্টার। তাহলে কি করবা? তুমি পরমাণু মডেল প্লাস হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ওকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সো খেয়াল করো আমাদের চ্যাপ্টার হচ্ছে 8টা করে। আমি ফিজিক্সে 5টা দিছি, তোমার কেমিস্ট্রি বায়োলজি আরো কমায় দিচ্ছি, কিন্তু এই 5টা পড়তে হবে। কেন? আমি চাচ্ছি না তুমি রিস্কি জোনে থাকো, রিস্কি জোনে। এবং বলে দিচ্ছি কিভাবে কোশ্চেন আসবে। যেমন পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর থেকে মাস্ট তোমার লজিক গেট দিয়ে আসতেছে, মাস্ট লজিক গেট, একটা লজিক গেট এঁকে দিবে, সেখান থেকে কোশ্চেন করবে। ওকে, সো এই জাস্ট এই 5টা চ্যাপ্টার পড়বা, তাপগতিবিদ্যা, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, পরমাণু এবং সেমিকন্ডাক্টর। ওকে, এটা গেল হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। তুমি জাস্ট কিচ্ছু করা লাগবে না, তোমার এখন কাজ কি, বেসিক আর বোঝা লাগবে না, অনেক বুঝছো। তুমি জাস্ট কি করবা? তুমি টেস্ট পেপার সলভ করো, যেই টেস্ট পেপারে যেই কোশ্চেনটা আটকাবা সেটা ইউটিউবে সার্চ করবা। ধরো তুমি ঢাকা বোর্ড, সাপোজ তোমরা অনেক কিছু জানো না, অনেক ট্রিক্স জানো না, ঢাকা বোর্ড সাপোজ ধরো 2017 কোশ্চেন তুমি পারো নাই ভেক্টরের, ইউটিউবে সার্চ করো ঢাকা বোর্ড 2017 ভেক্টর সিকিউ। অনেক 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 তুমি পাবা, অনেক চ্যানেল পাবা যারা এই কোশ্চেনগুলো সলভ করায় রেগুলার। তো তুমি এই সুবিধাটা নাও, এই সুবিধাটা নাও। ঠিক আছে, তাহলে জাস্ট হচ্ছে সিকিউ সলভ করবা। সিকিউ কি সলভ করবা? জাস্ট বিগত 5 বছর, সকল বোর্ডের বিগত 5 বছর সলভ করো, এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ এ প্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে গেল ফিজিক্স। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রি খুব ইজি, কেমিস্ট্রি এ প্লাস পাওয়া খুবই খুবই ইজি, খুবই ইজি। ধরো আমরা কেমিস্ট্রিতে যাচ্ছি, কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম পত্রে কেমিস্ট্রি প্রথমে তুমি কি করবা? 1 নম্বর হচ্ছে গুণগত রসায়ন, কারণ এটা প্রায় 6 মাস লাগে তোমরা পড়ো ফার্স্ট ইয়ারে। এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, দুইটা আসারই চান্স বেশি, অথবা 1.5টা কোশ্চেন আসে, দুইটা আসবে না, 1.5টা কোশ্চেন আসবে, মানে 1.5 কোশ্চেন। এটার কোশ্চেন এটার সাথে মৌলের পর্যাবৃত্ত ধর্মের কোশ্চেন মিক্স করে দিবে, মৌলের পর্যাবৃত্তের কোশ্চেন হচ্ছে মিক্স করে দিবে। ঠিক আছে, এখান থেকে তো 100% দুইটা আসবে, এই দুইটা মিলে, এই দুই চ্যাপ্টার মিলে 4টা কোশ্চেন আসবে, মিক্স করে দিবে। কারণ কোশ্চেন তোমাকে অর্থাৎ মানে হুবহুব দিবে না, মিক্স করে দিবে। মিক্স কি করবে? কিছুই না, তোমার এখান থেকে মৌলের পর্যাবৃত্ত থেকে ইলেকট্রন বিন্যাসটাকে মিক্স করে দিবে ওই যে গুণগত রসায়নের সাথে। তোমরা টেস্ট পেপারের বিগত 5 বছর সলভ করো, সলভ করলেই দেখতে পাবা। ঠিক আছে, ওকে, পরবর্তীতে দেখো তোমরা যে কাজটা করবা, তোমরা রাসায়নিক পরিবর্তন পড়বা, কর্মমুখী রসায়ন পড়বা না। বাট না, কর্মমুখী পড়বা। কেন? কারণ টিচার জানে তুমি এটা স্কিপ করবা, সো তুমি কর্মমুখী পড়বা। টিচার জানে তুমি এটা স্কিপ করবা, সো তুমি কর্মমুখীটাই পড়বা। ওকে, কর্মমুখী থেকে দুইটা কোশ্চেন দিবে 100%, দুইটা কোশ্চেন 100% দিবে। এই তো হয়ে গেল। আমি তোমাকে মূলত সাজেশন দিচ্ছি 6টা কোশ্চেনের জন্য, কারণ আমি চাই তুমি যাতে সেফলি খেলতে পারো। ওকে, এই 3টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তুমি ইনশাআল্লাহ একদম মানে ধুমায় ভালো করবা। ঠিক আছে, ওকে, এবার চলো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমরা কি কি সাজেশন দিব। সেকেন্ড
খেয়াল করো, বায়োলজির একটা সুপার সাজেশন ধরাই দিব, একটু অপেক্ষা করো। সেকেন্ড পেপারে 1 নাম্বার হচ্ছে পরিবেশ রসায়ন। 100%। এখান থেকে তো সিকিউ আসতেছেই, 2টা সিকিউ হয়তো আসবে না, বাট 1.5টা সিকিউ আসবে। তুমি শিওর থাকো, কেমিস্ট্রি কোনো চ্যাপ্টার থেকে ডিরেক্ট কোশ্চেন দিবে না, 1টা 2টা সিকিউ দিবে, বাট সবগুলা কোশ্চেন হচ্ছে মিক্স করে দিবে, তোমার আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্স করে করে কোশ্চেন দিবে। এটা হচ্ছে কেমিস্ট্রির বৈশিষ্ট্য, একদম একটা পিওর কোশ্চেন তুমি পাবা না ডিরেক্ট। তো পরিবেশ রসায়ন থেকে কোশ্চেন আমরা দিচ্ছি। 2 নাম্বার জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, 100% এটা পড়তে হবে। অনেকে কি করবা, এটা স্কিপ করবা। তুমি জানো টিচার কত চালাক? টিচার কি করবে জানো, 4টা চ্যাপ্টার না, টিচার কি করবে, এখান থেকে কোশ্চেন দিবে 4টা, এখান থেকে দিবে একটা, এখান থেকে দিবে 2টা, এখান থেকে দিবে একটা। তুমি কি করবা তখন? 4টা কোশ্চেন অর্গানিক থেকে দিবে, 100% লিখে রাখো। বেশ কয়েকটা বোর্ডে 4টা কোশ্চেন দিবে অর্গানিক থেকে। তুমি করবা কি? কিচ্ছু করতে পারবা না, কারণ টিচাররা জানে তুমি অ্যাকচুয়ালি কি করবা, কি স্কিপ করবা, টিচাররা এসব বোঝে, ঠিক আছে? সো কেমিস্ট্রি, যদি অর্গানিক কেমিস্ট্রি না বোঝো, ইউটিউবে যাও, লেখো অর্গানিক কেমিস্ট্রি সিকিউ, দেখবা অনেকেই ক্লাস নিছে। যে কারো ক্লাস তুমি করো, আমার ক্লাস নয়, আমারটা থাকলে আমি বলতাম, যে কারো ক্লাস তুমি করো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করো, দেখবা যে কমন পাবা, কারণ আমরা সেটাই পড়াই যেটা পরীক্ষায় আসে, কেউ উল্টাপাল্টা জিনিস পড়ায় না, ঠিক আছে? তো অর্গানিক 100%। বাকি 2 চ্যাপ্টার তোমার না পড়লেও হবে, বাট যদি পড়তে চাও তুমি সেক্ষেত্রে যেটা করতে পারো সেটা হলো যে রাসায়নিক পরিবর্তন, তুমি মানে 3য় বা 4র্থ পরিমাণগত বা তোমার ওই যে তড়িৎ রসায়ন, যেটা যে কোনো একটা পড়ে নিও, ঠিক আছে? যে কোনো একটা পড়ে নিও, বাট এই 2টা হচ্ছে মাস্ট। অর্গানিক ডোন্ট স্কিপ, ভুলেও না। তোমরা যদি চাও কমেন্ট সেকশনে বইলো, আমি অর্গানিক একটা স্পেশাল সাজেশন দিয়ে দিব সিকিউর জন্য, জাস্ট কিছু টপিক বলে দিব, 20টা টপিক বলে দিব, 100% কমন আসবে। তোমরা কমেন্ট সেকশনে জানাইও যে ভাই আমি চাই, যদি চাও তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে? সো গেল কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এবার আসো আমরা বায়োলজির ক্ষেত্রে সাজেশন দেওয়া খুব ইজি, কারণ ইজিলি বলা যায় তোমার কি আসবে। যেমন ধরো আমরা যদি যাই, আমরা বোটানির ক্ষেত্রে খেয়াল করি, আমি তোমাকে বলবো না কোষের গঠন পড়ো, কারণ তুমি এটা পছন্দ করো না। সো বোটানির ক্ষেত্রে তুমি কোষ বিভাজন পড়বা, কোষের গঠন যদি তুমি পড়ে থাকো ভালো, না পড়লে ওকে। কোষের গঠন যদি পড়ে থাকো ওকে, আমি এটা দিচ্ছি না, যদি পড়ে থাকো ওকে গুড, ভালো, কারণ এখান থেকে 2টা সিকিউ আসবে কোষের গঠন থেকে। সো আমি এটা দিচ্ছি না, এখান থেকে একটা আসবে, একটাই আসার কথা। তারপর অণুজীব অবশ্যই পড়বা, অণুজীব। তারপর যেটা পড়বা তুমি নগ্ন আবৃত বিধি, এটাও পড়তে পারো, অথবা টিস্যুতন্ত্র, যে কোনো একটা পড়তে পারো। সো আমি বলবো টিস্যুটা পড়ো, কারণ এটা ছোট চ্যাপ্টার, তোমার যেটা ভালো লাগে তুমি পড়ো, টিস্যুতন্ত্র। আমি সহজ চ্যাপ্টার যেগুলো সেগুলোর কথা বলতেছি, যেখান থেকে সিকিউটা একটু সহজ আসে। তারপর দেখো তুমি উদ্ভিদ শারীরতত্ত্ব, এটা মাস্ট পড়তে হবে, উদ্ভিদ শারীরতত্ত্ব, 2টা সিকিউ আসবে। ওকে, উদ্ভিদ শারীরতত্ত্ব। সো 2টা সিকিউ কিন্তু এখান থেকে পাবা। তুমি যদি আর কিছু নাও পড়ো, তাও তুমি 5টা আনসার করতে পারবা। যদি কেউ কোষের গঠন পড়ো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো 6টা 7টাই আনসার করে ফেলবা। বাট এই 4টা চ্যাপ্টার পড়লেও তুমি কিন্তু এখান থেকেও 5টা পেয়ে যাবা। বাট তারপরও আমি একটা চ্যাপ্টার এক্সট্রা বলে দিব, কারণ আমি চাই না তুমি আসলে রিস্ক নিয়ে যাও। সো জীব প্রযুক্তি, এটাও তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই 5টা। আর কেউ যদি কোষের গঠনটা পড়ো, তাহলে তুমি ভাইয়া এখান থেকে এটা স্কিপ করতে পারো, যে কোনো একটা বড় চ্যাপ্টার স্কিপ করতে পারো, উদ্ভিদ শারীরতত্ত্ব অথবা জীব প্রযুক্তি। এই 4টা 5টা চ্যাপ্টার পড়লেই কিন্তু হয়ে যাবে। জাস্ট এই 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, আমি তুমি শিওর থাকো 5টা কমন পেয়ে যাবা, সব বোর্ডে 100% পেয়ে যাবা। ওকে, সো জাস্ট এই 4টা 1 2 3 4 পড়ো। তারপর যদি টাইম থাকে, তারপর তুমি 5 নাম্বার পড়ো। এর চেয়ে কম, এর চেয়ে সলিড সাজেশন তোমাকে কেউ দিবে না, বাংলাদেশে কেউ দিবে না। ওকে, আচ্ছা। তারপর দেখো আমরা জুলজিতে যাই। যদি কেউ তোমার প্রাণীর শ্রেণীবিন্যাস যদি মানে তুমি পারো, ওকে পড়ো, নো প্রবলেম, বাট আমি এটা দিচ্ছি না। আমি তোমাকে প্রাণীর পরিচিতি দিচ্ছি, এটা একটু পড়তে হবে কষ্ট করে, কারণ এখান থেকে তোমার 3টা কোশ্চেনও দিয়ে দিতে পারে। তবে 2টা কোশ্চেন দিবে 100%, 2টা দিবে, 3টাও দিয়ে দিতে পারে, কারণ টিচার জানে তুমি এটা স্কিপ করবা। সো এটা কষ্ট করে পড়তে হবে, ইউটিউবে ভিডিও দেখো ভাইয়া আপুদের, যেভাবেই হোক এটা তোমার প্রিপারেশন রাখতেই হবে, ঠিক আছে?
পরিপাক শোষণ 100% ইম্পর্টেন্ট। পরিপাক শোষণ 100% ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপর দেখো রক্ত সঞ্চালন 100% ইম্পর্টেন্ট। রক্ত সঞ্চালন, এই তিনটা চ্যাপ্টার পড়লেই যদি কপাল ভালো থাকে তোমার 5টা সিকিউ চলে আসার কথা, অ্যাটলিস্ট 4টা আসবে, অ্যাটলিস্ট 4টা, বাট 5টাও আসতে পারে। সো তুমি এই তিনটা মাস্ট পড়বা, এই তিনটা মাস্ট। আমি যেগুলো মাস্ট বলি এগুলো মাস্ট, এগুলো চেঞ্জ করা যাবে না। ওকে, সাথে এক্সট্রা কি পড়বা? সাথে এক্সট্রা হচ্ছে তুমি জিন তত্ত্ব এবং বিবর্তন পড়বা, জিন তত্ত্ব এবং বিবর্তন। ওকে, সো এই চারটা জাস্ট যদি তুমি পড়ো, একদম তুমি চোখ বন্ধ করে 5টা এখান থেকে কমন পাবা, ঠিক আছে? এরপর যদি টাইম থাকে এক্সট্রা আরেকটা চ্যাপ্টার দেখে নিও, বাট এই 4টা মাস্ট। সো আমি যা যা বললাম এর চেয়ে শর্ট করে দেওয়া আই থিঙ্ক বাংলাদেশে আর কেউ এখন পর্যন্ত দেয় নাই। এর থেকে শর্ট করে ইজি করে তোমাকে কেউ দিবে না। সো এই সাজেশনটা ফলো করো এবং পরবর্তী কোন সাজেশন দরকার কমেন্ট সেকশনে জানাও। যদি এমন হয় যে ভাই আমি বুঝতেছি না, আমি কেমিস্ট্রি একটা চ্যাপ্টারে কি কি পড়বো, কোন ধরনের সিকিউ পড়বো, আমাকে জানাও, অথবা আমাদের মেডিকেল ড্রিমার্স পেজে মেসেজ দিও, আমি তোমাকে হেল্প করব। বাট একটা জিনিস এনশিওর করতে হবে, তোমাকে ভাই A+ পেতে হবে। কারণ এই A+টা তুমি তোমার জন্য পাবা না, তুমি তোমার পরিবারের জন্য পাবা। তোমার লাইফ এটার উপর ডিপেন্ড করতেছে, তোমার সব কিছু এটার উপর ডিপেন্ড করতেছে। সো এই সুযোগ মিস করো না, যেভাবেই হোক জীবন দিয়ে পড়ো, যেভাবেই হোক A+ পাইতে হবে। এরকম 5টা 4টা চ্যাপ্টার পড়তে বেশি টাইম লাগে না, হাইস্ট 2 দিন লাগে, হাইস্ট 2 দিন। তুমি এখন 4টা চ্যাপ্টার না পড়তে পারো, এখন তুমি 2টা ভালোভাবে পড়ো বা 3টা ভালোভাবে পড়ো, পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে তখন বাকি 2টা ভালোভাবে পড়ো, তাও সমস্যা নেই। এই ব্রেনটা তোমার। সো তুমি যদি এটাকে মানে পড়ার কাজে লাগাও, এটা মনে রাখবে। কিন্তু যদি অন্য কাজে লাগাও, এটা মনে রাখবে না, এটা ইনফরমেশনকে মিস করবে, ছেড়ে দিবে। ওকে, সো পরবর্তী যেই সাজেশন দরকার কমেন্ট সেকশনে জানাও। দেখা হবে তোমাদের সাথে আবারও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।